এই দেশে ওভারটাইম কাজ করার সুযোগ রয়েছে। ওভারটাইম কাজ করলে কানাডায় প্রতি মাসে মিনিমাম স্যালারি 70,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্তও পাওয়া যায়। নমস্কার, কেমন চলছে সবার দিনকাল? আশা করছি সবার সবকিছু ঠিকঠাকই চলছে। আমি চৈতি, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেরই আগ্রহ আছে এটা জানার যে পৃথিবীর কোন কোন দেশে কোন কোন যোগ্যতার কাজের জন্য কত পরিমাণে স্যালারি দেওয়া হয়, অথবা যে দেশের স্যালারি সম্পর্কে জানছি সেই দেশের মিনিমাম থেকে ম্যাক্সিমাম স্যালারি কত হতে পারে সেটা জানার ইচ্ছা আমাদের কম বেশি সবারই থাকে। আর এটা তো আমাদের সবারই জানা যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার ওপর সেই দেশের মানুষের স্যালারি বা বেতন নির্ভর করে। যে দেশগুলোর অর্থনৈতিক অবস্থা যত উন্নত সেই সব দেশগুলোতে মানুষদের স্যালারির পরিমাণও ততই বেশি। এইরকমই একটা দেশের উদাহরণ হলো এই কানাডা। কানাডা দেশটির অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়ার জন্য অধিক পরিমাণে টাকা এখানে ইনকাম করা যায়। আমি যেহেতু কানাডাতে থাকি তাই কানাডাতে মিনিমাম থেকে ম্যাক্সিমাম স্যালারি মানুষদের কত হয় এই টপিকটি নিয়েই আজকের এই ভিডিও। প্রথমেই বলি, কানাডা দেশটি 10টি প্রদেশ ও 3টি অঞ্চল নিয়ে গঠিত উত্তর আমেরিকার একটি উন্নতশীল রাষ্ট্র। বর্তমানে 2025-এ কানাডায় মিনিমাম স্যালারি কত হবে তা মূলত কানাডার অঞ্চল এবং প্রদেশ অনুযায়ী কম বেশি হয়ে থাকে। তবে পুরো কানাডায় সাধারণ কাজের ক্ষেত্রে মিনিমাম স্যালারি ন্যূনতম প্রায় 50,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্তই হয়ে থাকে। এর থেকে কম স্যালারি এই দেশের কোনো প্রদেশেই দেওয়া হয় না। এছাড়াও এই দেশে ওভারটাইম কাজ করার সুযোগ রয়েছে। ওভারটাইম কাজ করলে কানাডায় প্রতি মাসে মিনিমাম স্যালারি 70,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্তও পাওয়া যায়। সব দেশের মতো এই দেশেও বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে। কাজের ক্যাটাগরি অনুযায়ী কানাডার নিম্ন স্তরের কাজের ক্ষেত্রে মিনিমাম স্যালারি কত হতে পারে সেটা তো আমি আগেই বললাম। এবারে তাহলে বলি যে উচ্চ পদস্থ মানে হাই ক্যাটাগরির কাজের ক্ষেত্রে প্রতি মাসে মিনিমাম স্যালারি ন্যূনতম প্রায় 90,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকার ওপরে দেওয়া হয়ে থাকে। কানাডা উন্নত রাষ্ট্র হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে কর্মচারী এখানে নেই, যার ফলে কানাডা প্রতিনিয়ত সরকারিভাবে অসংখ্য কর্মচারী বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়োগ দিয়ে থাকে। এবারে এই দেশের বিভিন্ন ধরনের চাকরির গড় স্যালারির একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, যা 2025 সালের তথ্য অনুযায়ী আপডেট করা হয়েছে। কানাডায় মেডিকেল সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সেকশনে ম্যাক্সিমাম স্যালারি পাওয়ার সুযোগ রয়েছে। যেমন এখানে ডাক্তারদের গড় স্যালারি বছরে $1,50,000 থেকে $3,50,000 পর্যন্ত হয়ে থাকে, যা ভারতীয় মূল্যে 2 কোটি। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের মানে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট এদের স্যালারি আরো বেশি হতে পারে। এই দেশে নার্সদের গড় স্যালারি বছরে $70,000 থেকে $1,10,000 পর্যন্ত হয়ে থাকে, যা ভারতীয় টাকায় 66 লাখ টাকার কাছাকাছি। এবারে আসি তাহলে ফার্মাসিস্টদের গড় স্যালারি কত হয়ে থাকে বছরে। ফার্মাসিস্টের গড় স্যালারি বছরে $90,000 থেকে $1,20,000 পর্যন্ত হয়ে থাকে, যা ভারতীয় টাকায় হিসাব করলে ওই 72 লাখ টাকার কাছাকাছি হয়ে থাকে। তারপরে আসি ডেন্টিস্টদের কাছে। ডেন্টিস্টদের গড় স্যালারি বছরে এখানে $1,20,000 থেকে $2,50,000 পর্যন্ত হয়ে থাকে, যা ভারতীয় মূল্যে হিসাব করলে 1,51,00,000 টাকা হয়ে থাকে। এবারে আসি এই দেশের আইটি সেকশনে। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ কর্মীদের চাহিদা ক্রমাগতই বাড়ছে, সেই জন্যই এই খাতে তুলনামূলকভাবে স্যালারি একটু বেশি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে গড় স্যালারি বছরে $80,000 থেকে $1,30,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 78 লাখ টাকা। ডেটা সায়েন্টিস্টদের গড় স্যালারি বছরে $90,000 থেকে $1,50,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 90 লক্ষ টাকা। আইটি ম্যানেজারদের গড় স্যালারি বছরে $95,000 থেকে $1,60,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 96 লক্ষ টাকা।
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের গড় স্যালারি বছরে $90,000 থেকে $1,40,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 84 লক্ষ টাকা। এবারে আসি এই দেশের নির্মাণ ও প্রকৌশল খাতে বছরে কার কেমন মাইনে সেই বিষয়ে। সিভিল ইঞ্জিনিয়ারদের গড় স্যালারি বছরে $75,000 থেকে $1,20,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 72 লাখ টাকা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গড় স্যালারি বছরে $70,000 থেকে $1,10,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 66 লক্ষ টাকা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের গড় স্যালারি বছরে $75,000 থেকে $1,20,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 72 লাখ টাকা। কনস্ট্রাকশন ম্যানেজারের গড় স্যালারি বছরে $90,000 থেকে $1,50,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 90 লক্ষ টাকা। এবারে আসি ব্যবসা ও ফিনান্স খাতে এই দেশে কার কত কি মাইনে। অ্যাকাউন্টেন্টে গড় স্যালারি বছরে $60,000 থেকে $1,00,000 পর্যন্ত, অর্থাৎ 60 লক্ষ টাকা। ফিনান্স ম্যানেজারের গড় স্যালারি বছরে $90,000 থেকে $1,50,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 90 লক্ষ টাকা। মার্কেটিং ম্যানেজারের গড় স্যালারি বছরে $80,000 থেকে $1,30,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 78 লাখ টাকা। HR ম্যানেজারের গড় স্যালারি বছরে $75,000 থেকে $1,20,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 72 লাখ টাকা। এবারে আসি পরিবহন ও লজিস্টিক্স খাতে কার কত মাইনে। ট্রাক ড্রাইভারের গড় স্যালারি বছরে $50,000 থেকে $80,000 পর্যন্ত, অর্থাৎ 48 লক্ষ টাকা। সাপ্লাই চেইন ম্যানেজারের গড় স্যালারি বছরে $85,000 থেকে $1,30,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 78 লাখ টাকা। এয়ারলাইন পাইলটের গড় স্যালারি বছরে $10 লাখ থেকে $2,50,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 15 কোটি টাকা। এবারে আসি এই দেশে শিক্ষা খাতে কার কত স্যালারি। স্কুল টিচারের গড় স্যালারি বছরে $50,000 থেকে $90,000 পর্যন্ত, অর্থাৎ 54 লক্ষ টাকা। এখানে ইউনিভার্সিটি প্রফেসরের গড় স্যালারি বছরে $90,000 থেকে $2,00,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 12 কোটি টাকা। এবারে আসি এই দেশের হসপিটালিটি ও রিটেইল খাতে কার কত মাইনে সেই বিষয়ে। একজন শেফের গড় স্যালারি এই দেশে বছরে $40,000 থেকে $80,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 48 লাখ টাকা। একজন ওয়েটারের গড় স্যালারি বছরে $30,000 থেকে $50,000 পর্যন্ত হয়ে থাকে টিপস সহ, অর্থাৎ 30 লক্ষ টাকা। হোটেল ম্যানেজারের গড় স্যালারি বছরে $70,000 থেকে $1,20,000 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 72 লক্ষ টাকা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কানাডায় স্যালারি কাঠামো নির্ভর করে পেশার চাহিদা, অভিজ্ঞতা এবং অবস্থানের ওপর। বড় বড় শহরগুলিতে যেমন টরন্টো, ভ্যাঙ্কুভার এইসব জায়গায় স্যালারি তুলনামূলকভাবে বেশি হলেও জীবনযাত্রার ব্যয়ও বেশি। উচ্চ স্যালারির কাজ পেতে দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে কানাডার সমস্ত টাইপের কাজের ক্যাটাগরির ক্ষেত্রে কেমন কেমন মাইনে হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।